রিসেন্টলি বাংলাদেশের একটা বিষয় নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে, খুব বেশি নিউজ হচ্ছে এবং মানুষ খুব বেশি উদ্বেগ প্রকাশ করছে। সেটা কি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের যে এই সিলেট অঞ্চল রয়েছে বা যে সিলেট জায়গাটা রয়েছে বা সিলেট যে জেলাটা বা যে জায়গাটা রয়েছে সেখানকার একটা দর্শনীয় স্থান ছিল যেটাকে বলা হয় সিলেটের সাদা পাথর। সেই জায়গাটা থেকে সাদা পাথর লুটপাট করা হচ্ছে। ও মাই গড! ইতিমধ্যে আমি অনেকগুলো পোস্টে দেখতে পেলাম যে সাদা পাথর পুরোপুরি খালি করে দিয়েছে, পড়ে আছে শুধু জমিনটা। বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, এই বিষয়গুলোকে নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে। আর এই বিষয়টার মধ্যে আরেকটা বিষয় যেটা আরো বেশি সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ইসলামী যে আন্দোলন হয় বা ইসলামী আন্দোলনের একজন সিনিয়র বলতে পারেন ইসলামিক নেতা, ওনার নাম হচ্ছে মুফতি ফজলুল করি, যিনি এই বাংলাদেশের যে পাথর লুটপাট হচ্ছে এই পাথর লুটপাট নিয়ে বা এই পাথর কেন্দ্রিক একটা মন্তব্য করেছেন। তার এই মন্তব্যটা আরো বেশি সমালোচনা ঝড় তুলছে। তো ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে না একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। হ্যাঁ, আজকে সম্পূর্ণ নিউজটা দেখতে পেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে তিনি কি মতামত করেছিলেন এবং আমি তো আপনাদের সঙ্গে রয়েছি, তার মতামত কতটা যৌক্তিক। হ্যাঁ, সেটা আপনাদেরকে আমি আমার যে মতামত রয়েছে সেটা তো আপনাদেরকে বুঝাবো। হ্যাঁ ভিউয়ার্স, তার আগে তো অবশ্যই আমাদেরকে নিউজটা দেখতে হবে। চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিতটাও জেনে আসি। লেটস স্টার্ট ইট। সিলেটের পাথর রাজ্যে এখন আর পাথরের দেখা নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে ভোলাগঞ্জ সাদা পাথর। 1 বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ সেখানে এখন ধুধু মাঠ। দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে চলছে বালু ও পাথর লুট। পাথর লুটপাটের খবর যখন দেশ জুড়ে আলোচিত, তখন আলোচনায় আসে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের পুরনো একটি বক্তব্য। সেই বক্তব্যে তিনি পাথর উত্তোলনের পক্ষে মত দিয়েছিলেন। সম্প্রতি সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সিলেটের ভোলাগঞ্জ পাথরে ঘেরা একটি আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানকার পাথরগুলো দুধ সাদা বা হালকা ধূসর রঙের। পাথরের গায়ে রোদের আলো পড়লে ঝিকমিক করে, যেন হাজারো মুক্তো ছড়িয়ে আছে নদীর বুকে, যা পর্যটকদের আকৃষ্ট করে বারবার। তবে এই পাথর রাজ্যে এখন আর পাথরের দেখা মিলবে না। বছরখানেক আগেও যেখানে ছিল পাথরের স্তূপ সেখানে এখন ধুধুমাট। দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে চলছে বালু ও পাথর লুট। ভোলাগঞ্জে সাদা পাথরহীন অবস্থার এমন দৃশ্য আহত করেছে পর্যটন প্রেমীদের। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের 10 মাস আগের একটি পুরনো বক্তব্য। ওই বক্তব্যে ফয়জুল করিমকে বলতে শোনা যায়, পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ করেছে তারা বাংলাদেশের আদর্শ লালন করে না। দাবি করেন ভারতের স্বার্থ রক্ষার্থে স্বৈরাচার আওয়ামী সরকার দেশের পাথর উত্তোলন বন্ধ করেছিল এবং অবিলম্বে আবারও পাথর উত্তোলন করার পক্ষে দাবি জানান। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। 2019 সনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে যে বাংলাদেশ থেকে পাথর তোলা যাবে না। আমরা মনে করি পরিবেশের নামে আজকে পাথর উত্তোলনের বন্ধ যে করছে, এটা আসলে পরিবেশ কিছু না। এগুলোর মূল হলো ভারতকে খুশি করা এবং আমাদের মুদ্রা বিদেশে পাচার করা। ভারত থেকে প্রতি বছর $5 মিলিয়ন পাথর আনা হয় এবং সেটা নিম্নমানের পাথর, অথচ আমাদের দেশ থেকে আমাদের ভূখণ্ডর থেকে আমরা পাথর তুলতে পারি। আচ্ছা গাইস, আমি ওনার যে মন্তব্যটা শুনলাম সেটা হচ্ছে, যদি আপনি এক সাইড থেকে কথাটা শুনে তাহলে মনে হতে পারে ওনার কথাটা রাইট। আমার কাছেও মনে হচ্ছে ওনার কথাটা রাইট। তো এখানে ওনার কতটা ধারণা সেই পাথর সম্পর্কে বা সেই জায়গাটাতে পাথরের মজুদ কতটুকু রয়েছে, তো সেটা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও জানি না যে সেখানে পাথরের মজুদ কেমন রয়েছে। তো যাই হোক, যদি তার কথাটা যদি আমি আপনাদেরকে আরেকটা ব্যাখ্যা দিয়ে বোঝাই, একটু জাস্ট শুনুন। ধরুন আমি একজন কৃষক, ঠিক আছে? তো আমি অনেকগুলো ক্ষেত চাষ করি, সেখানে অনেক ফসল ফলে, অনেক ধান হয়।
তো আমি কি করলাম, তো এত দাম তো আমার দরকার নেই, আমি কি করলাম কিছুটা অংশ, ঠিক আছে, বিক্রি করে দিলাম। হ্যাঁ, আর সেই টাকাটা দিয়ে আমি আমার চাষের যে কষ্ট, যে খরচ, সেটাকে পুষিয়ে নিলাম। মানে প্রতি বছর আমি যেই চাষটা করছি সেটা সেই চাষের টাকা থেকে আমি তুলে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি সেখানে অনেক 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 বেশি পাথর থাকে তাহলে অফকোর্স সেটাকে অবশ্যই বিক্রি করতে হবে, সেটাকে উত্তোলন করতে হবে। এটা একটা দেশের প্রাকৃতিক সম্পদ। তবে যদি সেখানে সামান্য পরিমাণে, যেটা জাস্ট একটা টুরিস্ট স্পটের মতো মানে আছে, অত বেশি নেই, যদি এখান থেকে পাথর উত্তোলন করা হয় তাহলে একটা সময় এই জায়গাটা আর সৌন্দর্যটা আর থাকবে না। তাহলে ওনার কথাটার সাথে আমি একমত হতে পারলাম না। বাট ওনার কথাটা যদি আমার আগে যে কথাটা বললাম যদি অনেক থাকে, তাহলে ওনার কথা একদম রাইট, তিনি দেশের কথা বলেছেন। এখানে এটাও হতে পারে যে ভারত চাইছে ভারতের কাছ থেকে পাথর নিক, ঠিক আছে, বাংলাদেশ ভারতের কাছ থেকে নিবে, বাট দেশ থেকে উঠালে হয়তো আর কি হচ্ছে, ভারত থেকে আর আনতে হচ্ছে না, ঠিক আছে। এতে করে বাংলাদেশের অর্থনৈতিক খাতে অনেকটাই ভালো ফল আসবে। তবে যদি সেখানে অনেক বেশি পাথর না থাকে তাহলে এই পাথর উত্তোলন করা, এটা আমার মতে মনে হয় না কোনো ভালো কাজ। আসলে যারা ভ্রমণ প্রেমী রয়েছেন, যারা ভ্রমণ করেন, যারা দেশের এই সৌন্দর্য জায়গাগুলোকে ভালোবাসেন, তারা অবশ্যই এটাকে মেনে নিতে পারবে না। আমি দেখলাম তো, যতটুকু ভিউ আমি দেখলাম, অসাধারণ, অসম্ভব সুন্দর। তো যদি এভাবে লুটপাট করা হয়, এই অল্প কিছু পাথর যদি হয়, তাহলে এই সৌন্দর্য আর থাকছে না। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সেখানে পাথরের পরিমাণ কেমন, বেশি না কম, বা যদি উত্তোলন করা হয় সেটাকে আবার রিকভার হবে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বক্তব্যে পাথর উত্তোলনের পক্ষেও যুক্তি দিতে দেখা যায় মুফতি ফয়জুল করিমকে। বলেন, পাথর উত্তোলন বন্ধ রাখার ফলেই সিলেটে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে বিগত কয়েক বছরে বন্যার কবলে পড়েছে এই অঞ্চল। তাদের পাথরের পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় না, আর আমাদের নদীর থেকে পাথর তুলে পরিবেশ নষ্ট হবে কেন? বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে। যেমন নদীগুলো ভরাট হয়ে গেছে, নদী ভরাট হওয়ার কারণে সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে। আপনি দেখেছেন যে সুনামগঞ্জ, সিলেটে কখনোই বন্যা হতো না, এখন বন্যা সৃষ্টি হওয়ার কারণটা কি? দ্রুত গতিতে পানি না নামার কারণ। আর পানি নামবে কিভাবে? যেহেতু পাথর ভরে গেছে আর উত্তোলন করতে বাধা দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের দেশকে ডুবিয়ে মারার একটা চক্রান্ত চলতেছে। এদিকে সামাজিক মাধ্যমে এই বক্তব্য সামনে আসলে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। বলছেন, দেশের রাজনৈতিক নেতাদের এমন কর্মকাণ্ডই পাথর উত্তোলনে উৎসাহিত করেছে ব্যবসায়ীদের, যার পরিণতি ভোলাগঞ্জের সাদা পাথর। পরিবেশবিদরা বলছেন, নদী থেকে অতিরিক্ত পাথর উত্তোলন নদীর প্রাকৃতিক ভারসাম্য ক্ষুণ্ণ করে এবং দীর্ঘমেয়াদে নদী ও আশেপাশের পরিবেশে গভীর প্রভাব ফেলে। এর ফলে নদীর তলদেশ গভীর বা অসমান হয়ে যায়, যা পানির প্রবাহের গতিবিধিকে পরিবর্তন করে এবং ভাটির দিকে তীর ভাঙনের মাত্রা বাড়িয়ে তোলে। এছাড়াও এই অপরিবর্তনীয় কার্যক্রম নদীর তীর ভাঙন বৃদ্ধি, জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট হওয়া, ভূমিক্ষয় ও বালুকাময়তার সৃষ্টি এবং জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। পরিবেশবিদদের মতে, রাষ্ট্র যদি এই বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ ও পদক্ষেপ না গ্রহণ করে, তবে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন, আমিও সম্পূর্ণ নিউজটা দেখতে পেলাম। তো সম্পূর্ণ নিউজটা দেখার পরে আবারও কিছু কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আমার মতে পাথর উত্তোলন না করাটাই বেটার। তো যেহেতু আমার এই জায়গাটা সম্পর্কে অত বেশি নলেজ নেই, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। তবে আমি যতটুকু জানতে পারলাম যে এই জায়গাটা থেকে পাথর না তুললেই ভালো হয়, ঠিক আছে। আবার যিনি মতামত করেছেন একজন ইসলামিক নেতা, তার সম্পর্কেও বলি, তিনি তার জায়গা থেকে দেশের যে উন্নয়ন রয়েছে সেটার পক্ষে কথা বলেছেন, বাট তার হয়তো এই বিষয়ে নলেজ একটু কম ছিল, যার কারণে হয়তো তিনি অন্যরকম কিছু বলে ফেলেছেন। তার জায়গা থেকে আপনার তার কথাটা শুনলে মনে হবে যে তিনি ভালো বলছেন, আবার যদি আপনি অন্য সাইড থেকে দেখেন তাহলে আপনার মনে হবে যে তার কথাটা আসলে রং। তো যাই হোক ভিউয়ার্স, সবশেষে একটাই কথা, এই যে জায়গাটা আমরা দেখতে পেলাম, তো অনেক সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটাকে যদি সরকার টুরিস্ট স্পট হিসেবে তৈরি করে সুন্দরভাবে, তাহলে এখান থেকে সরকার ভালো একটা রাজস্ব আয় করতে পারবে। হ্যাঁ,
এটা আমার মনে হচ্ছে। কারণ এরকম জায়গা, মানে এরকম জায়গা কি বলবো আমি, যে দেখবে সেই সেখানে যেতে চাইবে। হ্যাঁ, অসম্ভব সুন্দর সাদা পাথর, তার উপর দিয়ে পানি বয়ে গিয়েছে, অসম্ভব সুন্দর। অপরদিকে পাহাড় রয়েছে, মানে প্রাকৃতিক সৌন্দর্য যেন ভরপুর এই জায়গাটাতে। তো সবাই চাইবে সেই জায়গাটাতে যেতে, ভ্রমণ করতে। যদি পাথরই না থাকে, সৌন্দর্য থাকবে কোথা থেকে? আশা করে বুঝতে পেরেছে। তো আমি ব্যক্তিগতভাবে পাথর উত্তোলনের বিপক্ষে। আর যদি এমনটা হয় যে পাথর রিকভার হয়ে যাবে, পাথর থেকে পাথর হয়ে যাবে, তো তাহলে সেটা অন্য বিষয় হতে পারে। বাট টুরিস্ট স্পট হিসেবে আমার মনে হয় এটাকে রাখা ভালো হবে, যাতে খালি জমি না হয়, পাথর থাকবে। যদি ওভার পাথর হয় তাহলে সেটাকে উত্তোলন করুন, বাট যদি ওভার না হয় তাহলে অবশ্যই এটাকে উত্তোলন করা বন্ধ করা আমারও মনে হয় ভালো কাজ হবে। তো যাই হোক ভিউয়ার্স, মানুষ মাত্রই ভুল। যদি ইসলামিক নেতা যে মন্তব্যটা করলেন তার মন্তব্য যদি রং হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল, আমি প্রথমেই বললাম। তো যাই হোক ভিউয়ার্স, আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বর্তমানে সেই জায়গাটার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি পাথর উত্তোলনের পক্ষে না বিপক্ষে, অবশ্যই আপনাদের মতামত জানতে চাই। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি রুবাই ছিলাম আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন পোলাইট রিয়েক্টস ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আর হ্যাঁ, বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।